দুটি মামলায় অভিযুক্ত দেবরাজ চক্রবর্তী মারধর তোলাবাজি সহ দুটি মামলায় অভিযুক্ত। কয়েকদিন ধরে দেবরাজকে খুঁজছে বিধাননগর থানার পুলিশ। সূত্রের খবর, দেবরাজের খোঁজ পাওয়া গিয়েছে, এমনটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। দেবরাজ ঘনিষ্ঠ সমরেশ ওরফে চিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ এবং প্রমোটারকে মারধর তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার। ছোট তোলাবাজ গ্রেপ্তার হয়েছে তরুণজ্যোতি তিওয়ারি, তিনি এমনটাই জানিয়েছেন। এবার বড় তোলাবাজ দেবরাজ গ্রেপ্তার হবে, অপেক্ষা করুন। ঠিক কি জানিয়েছেন তিনি আপনাদের শোনাবো। তোলাবাজ আজকে গ্রেপ্তার হয়েছে চিন্টু ওরফে সমরেশ, দেবরাজের ক্লোজ হ্যান্ড, এবং একে দিয়ে দেবরাজ তোলাবাজিটা করতো। আপনারা সবাই মনে আছে, প্রমোটার, সেই প্রমোটারকে মারধর করে বন্দুকের বাট দিয়ে মেরে তোলার ঘটনা। তারপর পুলিশ ম্যানেজ করে, তৎকালীন পিপিকে ম্যানেজ করে কোনোভাবে বেল পেয়ে যাওয়া। আজকে সে আরেকটা কেসে গ্রেপ্তার হয়েছে। যাই হোক, ছোট তোলাবাজ গ্রেপ্তার হয়েছে। আশা করব পুলিশ তাড়াতাড়ি এই তোলাবাজদের বাবা অর্থাৎ দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করবে। এখনও পর্যন্ত যা যা অভিযোগ আছে, এরা চুনোবুটি। দেবরাজের কাছে যা আছে, দেবরাজের কাছে যা টাকা আছে, এই টাকার সোর্সটা কি জানা দরকার আছে। আর দেবরাজ হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম হ্যান্ড। এই এলাকার গরু, কয়লা, বালি থেকে শুরু করে চাকরিবিড়ি থেকে শুরু করে সিন্ডিকেট, সব কিছুর মূল পান্ডা হলো দেবরাজ। আজকে সমরেশ গেছে, কালকে দেবরাজ যাবে, অপেক্ষা করুন। আর এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, বিস্তারিতভাবে জানতে চাইব। দেখো, ইলেকশনের পর জামানা বদল হয়েছে। 2011 সালেও এরকম হয়েছিল, যখন তৃণমূল ক্ষমতায় এসেছিল, তখন এরকম ভাবেই বহু সিপিএম বা বামপন্থী নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল। এখন বিজেপি ক্ষমতায় এসছে, তৃণমূলের সম্পর্কে দীর্ঘদিনের অভিযোগ, এলাকায় যারা মস্তানি করে বেড়াতেন তাদের সম্পর্কে অভিযোগ, এই সবটা মিলিয়ে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হওয়া শুরু হয়েছে। কালকে যেভাবে গ্রেপ্তার হয়েছেন দেবরাজ, তৃণমূলের তরুণ নেতা, অভিষেকের ঘনিষ্ঠ, ওই এলাকার যিনি বিজেপির বিধায়ক হয়েছেন, তিনি বলেছিলেন যে এলাকা তিনি জিতে এসছেন, এলাকায় তিনি অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন এবং প্রয়োজনে অপরাধীদের গ্রেপ্তার করবেন। কালকে দেবরাজ গ্রেপ্তার হবার পর সেই কথাটাই অন্তত পক্ষে বিধায়ক তরুণজ্যোতি সেটাই বারবার করে স্মরণ করেছেন এবং তিনি বলেছেন যে যদি দরকার পড়ে তাহলে ভবিষ্যতে আরো এরকম ঘটনা ঘটবে। ফলে সবটা মিলিয়েই বুঝতে পারছো যে নিঃসন্দেহে হয়তো এরা অপরাধের জগতের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে, কিন্তু কিছুটা তো রাজনৈতিক বটেই। বিরোধী নেতাদের এইভাবে গ্রেপ্তারের যে চিত্র দেখা যাচ্ছে, ফলে সবটা মিলিয়ে ক্ষমতার বদলের পর যে চিত্র বাংলায় আমরা দেখেছিলাম, সেই চিত্রই কিছুটা দেখা যাচ্ছে বলতে পারো এবারও। একেবারে ধন্যবাদ জানাবো অঞ্জন দা।